আজকে আমি রান্না করব কলার থোড় বা ভাঁড়ল। তার জন্য কলার ভাঁড়লটাকে আমি জিরি জিরি করে কেটে নিয়েছি। ভাঁড়লটা আমি রান্না করব মুগ ডাল দিয়ে। নিয়েছি 100 গ্রাম মুগ ডাল, লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। নিয়েছি কুচনো পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। তার জন্য আমি অল্প একটুখানি চিনি নিয়েছি। এখন গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে মুগ ডালটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। শুকনো কড়াইতে মুগ ডালটা হালকা ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ করার জন্য আমি ডেচকির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো। যে ফেনাটা হয়েছে এটাকে আমি রাখবো না, এটাকে তুলে ফেলে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার ভাঁড়লগুলো। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আর 2টো লঙ্কা চেরা। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে ঢাকা তুলে একটু দেখে নিতে হবে। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলার ভাঁড়ল। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর অল্প একটুখানি চিনি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মুগ ডালের সঙ্গে কলার থোড় আমার একেবারে রেডি হয়ে গেছে। তো কত সুন্দর ডাল আর থোড় মিলেমিশে গেছে। রান্নাটা এখন আমার কমপ্লিট। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা কত সুন্দর হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ।